ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা সিরাজ আলী কাদির সাহেব এখন বক্তব্য রাখবে। এখন আপনাদের সামনে হাওড়া জেলা সাকরাই নিবাসী বর্তমান অবস্থান করছেন মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভাদোয়া নিবাসী বর্তমান অবস্থান করছেন মুর্শিদাবাদ জেলা ভাদোয়া আল মাদ্রাসাতুল কাদিয়াতুল মুস্তারশিদার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা সিরাজ আলী কাদির সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهبوا بقميصي هذا وألقوه على وجهي أبيات وسيلا صدق الله العظيم وصدق رسوله الحكيم الكريم نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে উচ্চস্বরে নাচো আজ নবীকা হাজির হাজির একবার তুমি বলো اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد المعروف والمغفرة وعلى آله وصحبه وبارك وسلم وعلى سيدنا وفي آدم وعلى ولده سيدنا مشيئنا معزز السامعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته দরুদ পাক যখনই পড়বে মনকে খুলে বলবে। কারণ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যদি কোনো ব্যক্তি নবী পাক এবং আলে নবী পাক আলাইহিস সালামকে ভালোবেসে একবার দরুদ পাক করে তাহলে তার 500 বছরের আল্লাহ গুনাহ মাফ করে দেন। কত বছর? 500 বছর। আপনি 500 বছর বাঁচবেন? বরং আমরা জীবনের সমস্ত গুণে একবার দরুদ পাক পড়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিসে? ভালোবেসে করতে হবে, শুধু মুখে বলতে হবে না, সেই দরুদের পাকটা অন্তর থেকেও বাড়বে। নবী ও আলে নবীকে মনে রেখে, নবী ও আলে নবীকে ভালোবেসে যদি ভালোবাসার সাথে একবার দরুদ পাক করে, নবী পাক এবং আলে নবী পাককে একবার স্মরণ করে যদি দরুদ পাক করে, তাহলে আল্লাহ তাআলা আপনার 500 বছরের গুনাহকে মাফ করে দেন। অথচ আপনি 500 বছর বাঁচবেন না। মুআজ্জাদ খুব সংক্ষেপের মধ্যে বক্তব্য করব কয়েকটা বিষয়ের উপর, বেশি লম্বা চওড়া নয়, যোজনা নয়। আমরা দরবার পাকে এসেছি, অনেক পুষ্পাকে আসি, কেউ মুর্শিদাবাদ, কেউ বর্ধমান, কেউ মালদা, বিভিন্ন জায়গা থেকে আমরা সকলে পুষ্পাকে হাজির হয়েছি। এই পুষ্পাকে আসাকে অনেকে বলে বেদাত, অনেকে বলে হারাম, অনেকে বলে শিরক, যে আমরা পুষ্পাকে আসি। আবার আমরা অনেকে কি সমস্ত পীর ভাই এখানে শ্রদ্ধা করে চাই, এখানে শ্রদ্ধা করে চাই, তো অনেকে বলে এরা শ্রদ্ধা করছে, শিরক করছে, এখানে কি আছে চাইছে বলে আমি
আলাইহিস সালামকে বাগে খেয়ে ফেলেছে, বাগে খেয়ে ফেলেছে পর এবং তার ভাইয়েরা তাকে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছে, ওই মিথ্যা কথা দিয়ে বলে। তো এই যে জুদাই বিচ্ছেদের কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বন্ধন করেছে শোকে, কার সাথে? হযরত ইউসুফ আলাইহিস সালামের শোকে বন্ধন করতে কত বছর? অনেক বছর, 30 বছর। কত বছর? 30 বছর উনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করেছে, মাতম করেছে। তো যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে যায়, কি হয়ে যায়? মিশরের বাদশা হয়ে ওনাকে হত্যা করে, উনি সেইখানের বাদশা। তো ওনার ভাইরা কোনো কারণে কোনো কাজে মিশরে আসে, আসার পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেয়, হে উনি বাদশা। তো তার মধ্যে ওনার যে ছোট ভাই ছিল সে চিন্তা করে, ছোট ভাই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই যে ছিলেন তার প্রতি ভালোবাসা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, বা আদার্সে ভালোবাসা ছিল। তো উনি চিনতে পারলেন, যখন এটা অনেক লম্বা 2-3 বার যাওয়া আসা হয়েছে মিশরে ওনার ভাইয়ের, তো যখন চিনতে পারলেন ওনার হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত করলেন যে আপনার সঙ্গে আমার আব্বা যান বন্ধন করে করে ওনার চোখ হারিয়ে ফেলেছেন, অন্ধ হয়ে গেছেন, চোখের পুতুল সাদা হয়ে গেছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম জানেন ওই ঘটনাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউসুফের 93 আয়াত পাঠ করতে এটা বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ইযহাবু বিকামিসি আযাফালহু আলা ওয়াজহি ইয়াতি বাসীরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? নিজের জামা দিলেন কাকে? ওনার ভাইদের দিলেন এবং নিয়ে যেতে বললেন, নিয়ে গিয়ে এই জামাটা বললেন আমার আব্বা জানের চোখে স্পর্শ করিয়ে দিতে, চোখে বুলিয়ে দিতে, কারণ তার আব্বা যান উনার চোখে অন্ধ হয়ে গেছে, কান্না করতে করতে চোখের পুতুল হারিয়ে ফেলে। তো ইউসুফ আলাইহিস সালাম দিলেন, তো দেবার পর মুখমণ্ডলে যখন উপরে রেখে দেওয়া তিনি কি করলেন? তারপরে যখনই উনার জামা মুবারক হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক উনার ভাইরা নিয়ে গেলেন, নিয়ে যাবার পর হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ মুবারকে যখন বুলালেন, রেখে দিলেন, রেখে দেবার সাথে সাথে বাসিরা তিনি দৃষ্টি শক্তি পেলেন। কি পেলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে অন্ধ হয়ে গেছিলেন, কিছু দেখতে পাচ্ছিলেন না, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারকের বরকতে দৃষ্টি পেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আসেননি, উনি নিজের হাত দ্বারা স্পর্শ করেননি, উনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেননি যে আমার আব্বা জানের চোখ ভালো করে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেননি, বরং উনার জামাটা কাটিয়েছেন, যে জামাটা উনি পরেছিলেন, যে জামা উনি একদিন পরেছিলেন, নিজের শরীরের সাথে স্পর্শ করিয়েছিলেন, সেই জামাটা দিয়ে পাঠালেন, বললেন এই জামাটা আমার আব্বার মুখমণ্ডলে রেখে দেবে, বুলিয়ে দেবে। তো বুলিয়ে দেবার সাথে সাথে তার দৃষ্টি ফিরে এলো, আর নবীর জামার কারণে। এই যে আমরা এখানে যে দোয়া চাই, এখানে যে সেজদারত অবস্থায় দোয়া চাই, আমরা গিলাফ পাকের কাছে দোয়া চাই, প্রত্যেক মসজিদ পাকে আমাদের গিলাফ পাক রয়েছে, তো গিলাফ পাকের কাছে দোয়া চাই। তো অনেকে বলে এরা শিরক করছে, বিদআত করছে, ইমাম বারা পাকের কাছে গিয়ে দোয়া চাই। তো অনেকে কি বলে যে শিরক, এগুলো বিদআত, এগুলো হারাম, এগুলো করা যাবে না। তো এখানে বলে এই আয়াত পাকটা দলিল যে আমরা গিলাফ পাকের কাছে দোয়া চাইছি, এই আয়াত পাকটা দলিল। আমরা ইমাম বারার কাছে যে দোয়া চাইছি, এই আয়াত পাকটা দলিল। এইখানে যে সিজদারত অবস্থায় দোয়া চাইছি, এটা কি? এই আয়াত পাকটা দলিল। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারকটা হযরত ইউসুফ আলাইহিস সালাম তো নয়, উনি তো নয়, এটা উনার জামা মুবারক। ওই জামার সম্পর্ক
কি হবে? দৃষ্টি ফিরে পাবে। কিসের কারণ? কারণ হচ্ছে জামার সম্পর্ক ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সাথে সম্পর্ক থাকার কারণে ওই জামার একটা ফজিলত যে অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পায়। তো এই জায়গাটা কার সাথে সম্পর্ক? যেখানে আমরা সাজদা করি এই জায়গাটা নিসবত কার সাথে? হুজুর মওলা পাকের সাথে। আর যেই গিলাফ পাকের থেকে আমরা চাই সেই গিলাফ পাকের নিসবত হচ্ছে হুজুর ওয়াজ পাকের সাথে। হুজুর ওয়াজ পাকের সাথে, হুজুর ওয়াজ পাকের সাথে সম্পর্ক। তো যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার ফজিলত দেখা হতে পারে যে আল্লাহ তাবারক তাআলা জামার বরকতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি দিতে পারে, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকে আফজাল হুজুর ওয়াজ পাক। হুজুর ওয়াজ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকে আফজাল। তো হযরত হুজুর ওয়াজ পাকের সাথে যে গিলাফ পাকের নিসবত, সেই গিলাফ পাকের কাছে জায়গা আমরা কিছু পাবো না। আমরা পাবো না। এবার বলবে যে হুজুর ওয়াজ পাক আল্লাহর ওলি, ওলিদের সর্দার। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী, ইউসুফ নবী থেকে হুজুর ওয়াজ পাক আফজাল। এটা কোন কথা? হুজুর ওয়াজ পাক নিজেই বলে, যে হুজুর ওয়াজ পাক বলেছেন যে আমার মাহফিলে সমস্ত ওলি এবং সমস্ত আম্বিয়া হাজির হন। সমস্ত আম্বিয়া হাজির হন। আর অনেক আল্লাহর ওলিগণ লিখেছে সমস্ত আম্বিয়াকে ওনার মাহফিলে ওনার ওয়াজে হাজির হতে। তো জানার ওয়াজ শোনার জন্য সমস্ত আম্বিয়া আছে, তিনি আফজাল হবেন না? তিনি অবশ্যই আছে। এবারে আমরা এখানে সাজদা রেখে মাথা করে দোয়া খাই, তেরা বলে হুজুর মনে পাকে এখানে জিয়ারত করতে দিতে ওনার বাবার বসা রাখা, তারপরে এইখানে সাজদা রেখে দোয়া করে, এগুলো স্ত্রী এগুলো কি বেলা সাজদা করছে, সাজদা রেখে দোয়া চাইছে। কিন্তু ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে আছে এবং সারা সুন্নাহর মধ্যে আছে 6 নম্বর 3 পৃষ্ঠা নম্বর 51 মধ্যে আমরা যে সাজদারত অবস্থায় দোয়া চাই কেন? আমরা বেশিরভাগ যখনই আসি এখানে সাজদা করি, মসজিদ পাকে গিয়ে সাজদা করি, সাজদা করেই আমরা বেশি দোয়া চাই। আমাদের যত পীর ভাই আছে, বোন আছে, আমরা সকলেই কি করি? সাজদারত অবস্থায় দোয়া চাই। এদের দলিল কি? দলিল আছে। 4 নম্বর দরবার কোনো দলিল ছাড়া কোনো কাজ করে না। দলিল ছাড়া কোনো কাজ করে না। যেটা করে তার উপর বিভিন্ন হাদিস আছে। যেমন আমরা যে সাজদা রেখে সর্বদাই দোয়া করি, এই সব লোকের সারা সুন্নাহ মধ্যে হাদিস রয়েছে এবং সহিহ মুসলিমের কিতাবুস সালাত বাব মা ইয়াকুলু ফি রুকু ওয়া সুজুদ এই বাবের মধ্যে আছে। যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকরামু মা ইয়াকুলু আবদু মিন রাব্বি ওয়া হুয়া সাজিদ। যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনা বান্দা আল্লাহর সবচেয়ে নিকট কখন হয়? যখন যে সাজদারত অবস্থায়। কি অবস্থায় থাকে? সাজদা অবস্থায় ব্যক্তি আল্লাহর সব থেকে নিকট হয়। রাসূলের কাছে হাদিস, রাসূলের পাক বলেছেন সব থেকে বেশি নিকটে আল্লাহর কোন ব্যক্তি? যে ব্যক্তি সাজদারত অবস্থায় আছে। তারপরে বলেছেন ফাআকসিরু দুআ, অতঃপর তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। কখন? যখন তোমরা সাজদারত অবস্থায় থাকবে তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। কারণ কি? আল্লাহ সবথেকে নিকট তখন তুমি। আল্লাহর নিকট সবথেকে বেশি তুমি। কারণ আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে সবথেকে উত্তম জায়গা হচ্ছে সাজদা। সবথেকে উত্তম জায়গা হচ্ছে সাজদা। ওই সাজদারত অবস্থায় বান্দা আল্লাহর সর্বনিকটে থাকে, সবথেকে বেশি নিকটে। রাসূল পাক বলেছেন ওই টাইমে দোয়া করলে আল্লাহ দোয়া তাড়াতাড়ি কবুল করে। আল্লাহ দোয়া কবুল করে, কারণ আপনি তো আল্লাহর নিকটেই রয়েছে। তা আমরা যে এখানে সাজদারত অবস্থায় যে দোয়া করি, এটা এই হাদিস পাক থেকে সাবিত। আল্লাহ নবী বলতে যখন তোমরা সাজদায় থাকো তখন তোমরা দোয়া করো। আর মাসলার মধ্যে রয়েছে যে শুধু দোয়া করার জন্য সাজদা করা যাবে, শুধু দোয়া করার জন্য সাজদা করা যাবে।
চাই তো, বিভিন্ন জিনিস চাই। তো এই চাওয়া রাসূল পাকের হাদিস থেকে প্রমাণ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক থেকে প্রমাণ আছে। যেমন তারপরে যে আমরা কি চাই, প্রত্যেক জায়গায় চাই, প্রত্যেক জায়গায় চাই তো, যে মসজিদে তো সব মসজিদ থেকে নামচার এই মসজিদ, কোন মসজিদ? এই মসজিদ বা যত মসজিদ আছে সব মসজিদ থেকে নামচার। যেমন দেখেন ওইখানে লেখা রয়েছে हर के बाबूजर नमाज के ईजा सवाबे हज पर, এই লাইনটাই লেখা রয়েছে। কি বলছে? যদি কোনো ব্যক্তি এইখানে নামাজ পড়ে, ईजा নামাজ, যদি কোনো ব্যক্তি এই জায়গায় নামাজ পড়ে সে হজের সওয়াব পাবে। সে কিসের সওয়াব পাবে? এই মসজিদ পাকে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, সেই নামাজ পড়ার দরুদ সে হজের সওয়াব পাবে। তো এই মসজিদ পাকে যখন তার সাজদারত অবস্থায় দোয়া করবে, তো সেই দোয়া আল্লাহ তাআলা তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবে। কারণ যে মসজিদে নামাজ পড়লে হজের সওয়াব পাবে। তারপরে দেখেন হযরত উতবা বিন গজওয়া বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? قال إذا أضل أحدكم شيئا أو أراد أحدكم عونا وهو بأرض ليس بها آنس فليقل يا عباد الله أغيثوني يا عباد الله أغيثوني। যে হযরত উতবা বিন গজওয়া বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো কিছু হারিয়ে যায়, কোনো কিছু হারিয়ে যায় বা তোমাদেরকে যদি কারো কেউ সাহায্য চায়, এমন জায়গায় যেখানে কেউ নাই, বলছে যে তোমরা যাবেন, আমাদের অনেক কিছু রাস্তা হারিয়ে যায় এবং এমন জায়গায় গেলাম সেখানে কোনো কিছু নাই, হঠাৎ বাইক ছাড়া সাহায্য করার লোক নাই, হয়তো অনেক জায়গায়। তো বলছে যখন এমন বিপদে পড়বে যেখানে সাহায্য করার লোক নাই, যদি সাহায্য প্রয়োজন হয়, তখন তোমরা বলবে ইয়া ইবাদাল্লাহি আগীথুনি, হে আল্লাহর বান্দাগণ আমাদেরকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবাদাল্লাহি আগীথুনি, যে আল্লাহর বান্দাগণ আমাকে সাহায্য করো। এটা মাজমুউল জাওয়ায়েদ 15 নম্বর 10 পৃষ্ঠা নম্বর 132 এর মধ্যে আছে। তো এইখানে যে আমরা বলছি যে রাসূল পাক শেখালেন যদি আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যদি শিরক হয়, তাহলে নবী পাক শিরক শিক্ষা দিলেন। নবী পাক শিরক শিক্ষা দিলেন। নবী পাক তো শিরক ধ্বংস করতে এসেছে, নবী পাক শিরক মুক্ত পৃথিবী করতে এসেছে। তিনি বলছেন এমন জায়গায় পৌঁছে যাও যদি তোমাদের সেখানে কিছু হারিয়ে যায় বা তোমাদের সাহায্য প্রয়োজন হয়, তখন তোমরা বলো ফালিয়াকুল ইবাদাল্লাহি আগীথুনি, হে আল্লাহর বান্দাগণ আমাকে সাহায্য করো। নবী পাক শেখাচ্ছে। তাহলে কি নবী পাক শেখাচ্ছে? না, নবী পাক যেটা শেখাচ্ছেন সেটাই শরীয়ত। নবী পাক যখন বলছেন এমন জায়গায় পৌঁছে যাও যেখানে তোমাদের সাহায্য করার কেউ নাই, সেখানে সাহায্য চাওয়াটাই শরীয়ত, সেখানে সাহায্য চাওয়াটাই শরীয়ত। যদি শরীয়ত না হতো নবী পাক শিক্ষা দিতেন না। ওই ব্যক্তিরা কারা? ওই ব্যক্তি কারা যাদের কাছে আল্লাহর নবী সাহায্য চাইতে বললেন? এখানে তো কোনোই নাই, কোনো নাম মেনশন আছে যে না তোমরা জিনের কাছে সাহায্য চাও, মানুষের কাছে সাহায্য চাও, ফেরেশতার কাছে সাহায্য চাও না। এখানে বলছেন ইয়া ইবাদাল্লাহি আগীথুনি, হে আল্লাহর বান্দাগণ আমাকে সাহায্য করো। তো এই হাদিসের তাফসীর করতে গিয়ে মুল্লা আলী কারি হাদিসের তাফসীর করেছেন এবং আল্লামা ইবনে ইংলিশ সিদ্দিকী এনারা দুজনে এই হাদিসটাকে তাফসীর করেছেন। মুল্লা আলী কারি বলেন ওয়ালা বা'দু উলামায়ে ফিকহ হাদা হাদিসুন হাসান, এবং এই হাদিসটা জয়ীফ নয়, এই হাদিসটা মওযূ নয়। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নির্ভরযোগ্য আলেমগণ বলেছেন এই হাদিস পাকটি হাসান। এহতাজাজু ইলাইহি মুসাফিরুনা
যে মুসাফির যারা তারা এই হাদিস পাকটার থেকে দলিল নিতে পারে। ওয়ারুইয়া আনিল মাশাইখ আন্না মুজাররাদুন, বলছেন এই হাদিস পাকটি এবং এই যে ইয়া ইবাদাল্লাহ আগিসুনি, এই বাক্যটি দিয়ে সাহায্য চাওয়া, এটা মুজাবরি, এটা তজরুবা করা হয়েছে। যারা যারা চেয়েছে এইভাবে সাহায্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাহায্য করেছে। তারপরে মুল্লা আলী ফুতুহাতুর রাব্বানী এই ঘটনাটা হচ্ছে মিরকাতুল মাসাকি খণ্ড নম্বর 5 তসরিহে করেছে। মিরকাতুল মাসাকি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 295 এর মধ্যে এবং ফুতুহাতুর রাব্বানী খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 150 এর মধ্যে আল হিরাজ আস-সামি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 393 এর মধ্যে আছে। বলছেন আল্লামা ইবনে ইলিস সিদ্দিকী এবং মোল্লা আলী কারি বলেন আল মুরাদু বিহি, যে বললেন ইয়া ইবাদাল্লাহ আগিসুনি, এইটা যে মুরাদ হচ্ছে আল মালাইকাতু ফেরেশতাগণ, আউল মুসলিমুনা মিনাল জিন্নি, এবং মুসলমান জিনের মধ্যে থেকে, আও রিজালিল গায়বি মুসাম্মুনা বিল আবদাল। মুল্লা আলী কারি বলছেন এই থেকে মুরাদ হচ্ছে হয় ফেরেশতাগণ অথবা মুসলমান জিনের মধ্যে। তারপর বলতে রিজালুল গায়ব, কে রিজালুল গায়ব, আমরা যে আল্লাহর কাছে সাহায্য কাছে ইয়া ইবাদাল্লাহ আগিসুনি, এই যে সাহায্য কারা করে, আল্লাহ কাদেরকে তাই সাহায্য করে, তার মধ্যে হচ্ছে ফেরেশতা, মুসলমান জিন এবং রিজালুল গায়ব। রিজালুল গায়ব কারা? মুসাম্মাউনা বিআবদাল, যাদেরকে আবদাল নামে পরিচিত, যারা কি নামে পরিচিত? আবদাল নামে পরিচিত। এই আবদাল কারা? এই আবদালগণ হচ্ছেন আল্লাহর ওলি। আবদালগণ কারা? এই আবদালগণ হচ্ছে আল্লাহর ওলি। তো আমরা যে ইয়া ইবাদাল্লাহ আগিসুনি বলে সাহায্য চাই, আমরা ডাইরেক্টলি না আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাইছি, যে আল্লাহর ওলিগণ আমাদেরকে সাহায্য করুন। এই রিজালুল গায়ব হচ্ছেন আবদাল। চারটে কুতুব থাকে, আওতাব থাকে, আবদাল থাকে, মুকাবা থাকে, এরপর থাকে তার আল্লাহর ওলিদের ক্যাটাগরির মধ্যে এই একটা ক্যাটাগরি হচ্ছে আবদাল। তো আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা আল্লাহর ওলির কাছ থেকে সাহায্য চাও, আল্লাহ ওলির কাছ থেকে সাহায্য চাও। আর এই নবীর উম্মত দাবি করে যারা, তারা বলছে আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাও। কারণ কি ইবাদাল্লাহ আগিসুনি ওর মধ্যে আল্লাহর ওলিগণ আছে। শুধু তাই নয়, রাসূলের পাকের হাদিস পাক রয়েছে, মাওলা আলী আলাইহিস সালাম রাসূলের পাকের হাদিস পাক রয়েছে যে এই যে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এই যে বৃষ্টি বর্ষণ হচ্ছে কার ওসিলায়, কার কারণে বৃষ্টি বর্ষণ হচ্ছে? মিশকাত শরীফের হাদিস পাক রয়েছে কার ওসিলায় বৃষ্টি পায়? আকাশ থেকে যে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির কারণে ফল, আনাজ, চাল সব উৎপাদন হচ্ছে, আমরা খাচ্ছি, কার ওসিলায় বৃষ্টি হয়? নবীর মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে যে বলছেন আন সুরাই ইবনে উবাই ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুরাই ইবনে উবাই বলেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলছেন আল আবদালু ইয়াকুলুনা বিস-সাম ওয়া হুম 40 রাজুলান কুল্লামা মাতা রাজুলুন আবদালুল্লাহ তাআলা মাকানুহু রাজুলান ইসকা বিহিমুল গায়সা ওয়া yuntasaru bihim alal adai wa yusrafu an ahli sam bihimul adab। ya সুরাই ইবনে বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামে 40 জন আবদাল থাকে,
বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটাও হচ্ছে আবদালের ওসিলায়। তাহলে ভাই যদি শিরক হয়, আল্লাহর ওলিদের কাছে চাওয়া, তাহলে পানি, বৃষ্টির পানি কাজে লাগাবে বন্ধ করে দেন, কারণ এটাও তো হচ্ছে ওনার ওসিলায়। নবী পাক বলছেন, কি বলছে? ইউসকা বিহুল গায়সা, তাদের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা বৃষ্টি বর্ষণ করছে। ওয়া ইন তাসারু বিহিম আলাল আদাই, এবং তাদের সাহায্যে, তাদের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা শত্রুদের কাছে তাদের মান্যওয়ালাদের বিজয় দান করছে। তাদের ওসিলায় আমরা বিজয় দান পাচ্ছি, এবং তাদের ওসিলায় আমরা আজাদ, মুলকে সাম আজাদ থেকে নিরাপদ থাকি। আর ওসিলায় আল্লাহর ওলিদের ওসিলায়, আল্লাহর ওলিদের ওসিলায়, আল্লাহর ওলিদের সাহায্যে আমরা জিতছি, আল্লাহর ওলিদের সাহায্যে আমরা বিজয় দান পাচ্ছি। তাহলে যদি সেই শিরক হয়, যদি চাওয়া না যায়, তাহলে কি এরা নবী পাকের কাছ থেকে বেশি থেকে শিখে নিয়েছে? নবী পাক বলছে আবদালের ওসিলায় বৃষ্টি হয়েছে, তাহলে এরা কি আনুষ্ঠান করে? সবই করে, কিন্তু আইলে বাইত পাকে আলে মোহাম্মদের শত্রুতায় এরা এসব বলে না। তো মুয়াজ্জিন আবার আমরা যে নাদে আলী করি, এই নাদে আলী পড়ার জন্য অনেকে বলে যে নাদে আলী পড়া যাবে না, নাদে আলী পড়া যাবে না। নাদে আলী কি? মৌলা আলী আলাইহিস সালামের কাছ থেকে সাহায্য চাওয়া। কার কাছ থেকে? মৌলা আলী আলাইহিস সালামের কাছ থেকে সাহায্য চাওয়া নাদে আলী। কি বলছে? এই নাদে আলী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইনতাবে ফি সালাসিল আউলিয়া আল্লাহর মধ্যে লিখেছেন, এবং উনি মোহাম্মদ ওয়াসগো আলী ইয়ারির সমস্ত আমলিকা একটা আল্লাহর ওলি ছিলেন, মোহাম্মদ ওয়াসগো ইয়ারি, আল্লাহর মশহুর ওলি ছিলেন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইনি এই যে ওলি যে আমল করতেন, সেই আমলগুলো তিনি নিজে একটা কিতাবে লিখেছেন। কি করেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি আল্লাহর ওলিও ছিলেন আর বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। যত মাওলানা পাস করে মানুষ, তাদের যে সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটের শেষে নাম ইনার থাকে। তিনি হাদিস নিয়ে এসেছেন ভারতে, হাদিসের উপর কাজ। তখন তো এখানে ফার্সি ভাষা চলতো, আরবিতে ফার্সিতে ট্রান্সলেশন করে এখানে কাজ চাইলেছেন, তর্জমা করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তো ইনি কি করছেন? সেই আল্লাহর ওলির সমস্ত আমল ওই কিতাবের মধ্যে লিখেছেন। তো সেই আল্লাহর ওলি সমস্ত আমলের মধ্যে একটা আমল ছিল কি? নাদে আলী। নাদে আলী একটা আমল ছিল। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সমস্ত আমল লিখেছেন, লেখার পর ইনিও এই আমলটাকে লিখেছেন, নাদে আলী লিখেছেন। লিখে ইনি বলছেন ইনিও এই আমলটা করতেন, নাদে আলী আমল করতেন। প্রত্যেক ফরজ নামাজের পর ইনি করতেন, এবং আসরের নামাজের পর তিনি নাদে আলী করছেন। কোথায় আছে? ইনতিবাহি ফি সালাসিল আউলিয়া 193 পৃষ্ঠার মধ্যে, এবং জাওয়াহিরুল খামস পৃষ্ঠা নম্বর 282 মধ্যে। কি বলছেন? নাদে উনি আবার ওটা লিখেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পুরো নাদে আলী লিখেছেন। কি লিখেছেন? নাদে আলী আল মাযহাবুল আজাইব তাজিদু আউনান লাক ফি নওয়াই কুল্লু হাম্মিন ওয়া গhammin সায়ানজলি বিবিলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। কি বলছে? ডাকো আলীকে। এই নাদে আলী কবে নাজিল হয়েছে? কিছু কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় নাদে আলী খাইবারের যুদ্ধের সময় নাজিল হয়েছে, এসেছে, নাদে আলীটা পাওয়া যায়। কি বলছে? ডাকো আলীকে, জিনার জাতপাত বিস্ময়ে প্রকাশ, কারণ যত আশ্চর্য কাজ রয়েছে তার জাতপাত দ্বারাই প্রকাশ হয়। তারপর বলছে তাজিদু আউনাল্লাহ ফি নওয়াই, যখন তুমি তাকে ডাকবে, তাকে মাওলা আলী আলাইহিস সালামকে যখন তুমি তাকে ডাকবে, তখন সকল বিপদ ও চিন্তায় তাকে নিজের সাহায্যকারী হিসাবে পাবে। নাদে আলীর অর্থ হচ্ছে এটা, তাজিদু আউনাল্লাহ ফি নওয়াই, যখন তুমি তাকে ডাকবে তখন সকল বিপদ ও
যখনই মুসিবত আসে নাজেহালি করি তখনই মুসিবত দূর হতে থাকে। করবেন যত বেশি বেশি করবেন তত নাজেহালি করার কারণে মুসিবত কষ্ট দূর হবে। আর যদি নাজেহালি করার শিরক হয় তাহলে স্যার আব্দুল হক মুহাদ্দিস দেলভিকে শিরকের ফতোয়া লাগান, কাফেরের ফতোয়া লাগান, মুশরিকের ফতোয়া লাগান। তো মুআজ্জাজ আমি কুতুবে রব্বানি পাঠের একটা আরো অনেক ছিল সংসদে বলছি। কুতুবে রব্বানি পাঠের একটা ওয়াকিয়া বলে আমার ওয়াজ শেষ করবে যে পুনরায় উস্তাদ একদিন মেদিনীপুর শরীফে সৈয়দ সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত চন্দন শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি সজ্জাদা নসিব কি ছিলেন? সজ্জাদা নসিব ছিলেন। এনার খুব শখ ছিল, কি শখ ছিল? শিকার করা। শিকার করা প্রচন্ড শখ ছিল। তো ইনি কুতুবে রব্বানি পাঠকে বলতে লাগে যে হুজুর চলে, খুব জোর করতে লাগলেন, পুরাপুরি করতে লাগলেন যে চলেন আজকে শিকার করতে যাবো আমরা। কি করতে যাবো? শিকার করতে। তো অনেক জোর পুরাপুরি করতে লাগলেন, জোর করতে লাগলেন, অনেক অনুরোধ করতে লাগলেন কুতুবে রব্বানি পাক আলাইহিস সালাম পাককে। তো উনি গেলেন কুতুবে রব্বানি পাক এবং সৈয়দ শাহ সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একসাথে গেলেন। তো গিয়ে কুতুবে রব্বানি পাক আর ওইখানে গেলেন না, উনি অন্য জায়গায় ছিলেন। এবং তার সেই আমাদের মুরিদের সঙ্গে গিয়েছিলেন। তো গিয়ে যেখানে শিকার করতে গিয়েছে সেখানে অনেক পাখি ঘুরে বেড়ায়, অনেক পাখি থাকতো। তো যখন সৈয়দ শাহ সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে শিকার করার জন্য তো শিকার করতে গিয়ে দেখেন একটাও পাখি না। অনেক ধরে খোঁজাখুঁজি করলেন কিসের জন্য? শিকার করার জন্য। মানে যেহেতু শিকার করার খুব শখ, শিকার করার জন্য অনেক সুন্দর করে খোঁজাখুঁজি করছেন আর পাখি আর পেলেন না। পাওয়ার কারণে ওনার কি হলো? মন খারাপ হলো। যেহেতু আমাদের একটা শখ থেকে যায় যে আমাদের শখ আছে, এই শখটা না পূরণ হলে মন খারাপ হয়, ঠিক সেরকম ওনারও মন খারাপ হলো। হবার পর দেখে ওইখানে আমার মুরিদরা ছিলেন। তো ওনারা এসে মুরিদগণ এসে কুতুবে রব্বানি পাককে বললেন সমস্ত ঘটনা যে এখানে উনি শিকার করতে গিয়েছে। তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা পাখি নাই। তো শিকার না করতে পেরে ওনার মন খারাপ হয়ে গেছে। তো কুতুবে রব্বানি পাক শুনলেন, শুনে গেলেন। তো ওইখানে এরা বলার পর ঘটনার পর মুরিদরা গেল। তো গিয়ে দেখছে ওইখানে হঠাৎ এত পাখি এসে ঘুরছে, এত পাখি এসে গাছে বসে আছে, এত পাখি ঘুরছে যে এরা অত পাখি ছিল না। এরাকে অত পাখি ছিল না। কিন্তু যখন প্রথম ওইখানে শিকারে যায় তখন একটাও পাখি ছিল না। তো তখন কুতুবে রব্বানি পাক বললেন যে দেখো তোমরা একটা বা দুটো বেশি পাখি কি করবে? ধরবে না, বাকি সব পাখিকে যেতে দেবে। এখানে বোঝার বিষয় এটা একটা কুতুবে রব্বানি পাকের বিশাল বড় কারামত পাক, বিশাল বড় কারামত পাক। যেমন কেন বলছি একটা আয়াত পাক বলি, তখন বুঝতে পারবেন যে কুতুবে রব্বানি পাকের এটা কত বড় কারামত পাক। সূরা নামলের মধ্যে আছে, সূরা নামলের 16 নম্বর আয়াত পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছে কার সম্পর্কে বলা হচ্ছে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। ইয়া ওয়ালা হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে যে আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। কার ভাষা? পাখির ভাষা। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশুর ভাষা জানতেন এবং সমস্ত পশুর উপর, সমস্ত মানুষের উপর ওনার হুকুমত চলত। উনি পিঁপড়ের ভাষা জানতেন, পিঁপড়ের সাথেও কথা বলতেন। পাখির ভাষা জানতেন, পাখির সাথে কথা বলতেন। গরু ছাগলের ভাষা জানতেন, গরু ছাগলের সাথেও ভাষা বলতেন। তারপর বলতেন এবং আল্লাহ তাআলা অনেক কিছু কাজ করে। এখানে কি এই আয়াতটাকে কি বিষয়বস্তু নিয়ে বলছে যে সুলাইমান আলাইহিস সালামকে কার ভাষা শিক্ষা দেওয়া হয়েছে? পাখির ভাষা। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করতেন?
পাখির সাথেও কি বলতে কথা বলতে, পাখির সাথেও কথা বলতে। তো ওইখানে যখন সৈয়দ শাহ সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি শিকার করতে গেলেন, একটাও পাখি ছিল না, কি ছিল না, একটাও পাখি ছিল না। তো যখন মুরিদরা বলতে রব্বানি পাককে বললে যে হুজুর শিকার করতে গিয়ে দেখেন একটাও পাখি না, তারপর মুরিদরা দেখছে যে ওইখানে পাখি এত ভিড় করেছে যে এর আগে অত পাখি থাকতো না। এটাতে এটাই বোঝা যায় যখন ওইখানে পাখি ছিল না, ওইখানে পাখি আসলো কার কারণে, কুতুবে রব্বানি পাকের কারণে। আর কুতুবে রব্বানি পাক পাখিদেরও ভাষা জানতেন, পাখিদের সাথে কথা বলেছেন বলে পাখিরা ওই জায়গায় এসেছে। পাখিদের সাথে কুতুবে রব্বানি পাক কথা বলেছে। যদি পাখিদের সাথে কথা না বলতেন তাহলে এক্স্যাক্টলি ওই জায়গাতে পাখি আসলে কি হবে। এখানে তো কুতুবে রব্বানি পাক ছিলেন না, ছিলেন ওইখানে ছিলেন না, উনি অন্য জায়গায় ছিলেন, উনি অন্য জায়গায় ছিলেন। যদি কুতুবে রব্বানি পাক পাখিদের ভাষা না জানতেন তাহলে পাখিরা ওইখানে গেল কি করে? পাঠাতে গেলেও তো বলতে হবে। ধরেন আমি যদি বলি যে আপনি ওইখানে যান, আপনার ভাষা জানি, আপনাকে বললাম বলে তো আপনি গেলেন, তাহলে আপনি যাবেন কি করে? আর যদি আপনি আমার ভাষা না বোঝেন আপনি যাবেন, আপনি তো আমার ভাষায় বুঝতে পারছেন যে কি বলছে, কেমন কোথায়। ঠিক সেরকম যখন কুতুবে রব্বানি পাক ওইখানে পাখি পাঠালে নিশ্চয়ই পাখিদের কথা বুঝতেন, না বুঝলে উনি পাঠাতে পারতেন না। ইনাদের মধ্যে সমস্ত কিছুর জ্ঞান রয়েছে। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের কথা বুঝতেন, পাখিদের সাথে কথা বলতেন, সেরকম আহলে বাইত পাকও পাখিদের সাথে কথা বলতেন। এর উপরে নাহজুল বালাগার মধ্যে মওলা আলীর খুতবা আছে, মওলা আলী আলাইহিস সালামের খুতবা আছে, উনি পাখিদের সাথে কথা বলতেন, মওলা আলী আলাইহিস সালাম। তো উনার আওলাদ পাক, তো ইনারাও পাখিদের সাথে কথা বলে। পাখিদের সমস্ত আল্লাহর যা মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের মওলা আকাই নারায়। তো আকার কথা তো গোলাম শুনবে, ঠিক সেই টাইমে পাখিগুলো হাতে রয়েছে। তো উনি দু একটা পাখি ধরলেন, কুতুবে রব্বানি পাকের কথা মতে। এবার এই কারামত পাক দেখে ওইখানে যত লোক ছিল দলে দলে কুতুবে রব্বানি পাকের হাতে ঘুরে গেল। তো যাই হোক মহাজন, আমার সংক্ষেপে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লা